এরা বিবাহিত আহ, বিবাহ যে ইসলাম যেটাকে সমর্থন করে না, এই এই প্রসেসিংয়ে যদি তারা বিবাহ করে, তাহলে কি ওই বিবাহটা কি জায়েজ, আদৌ জায়েজ হবে? এই জন্যই আমার জায়েজ হয় না। এই কারণেই তো বলছে যে আল্লাহ ওদেরকে আবার নতুন করে কি করতে হয়, মুসলমান হইতে হয়, মুসলিম হইতে হয়। তার মানে কি, ইসলামের যে পথ, যে মত, যে তরিকা, এই তরিকার বাইরে কোনো কোনো কিছুই শুদ্ধ নয়। এই জন্য হিন্দুর ঘরে যারা জন্ম হয়, তারা তো রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর বিরুদ্ধে যাবে। তারা তো মূর্তি পূজা করে, ঠাকুর পূজা করে। তার কেন করে? কারণ তারা তো অবৈধ সন্তান, তাদের জন্মের ঠিক নেই, তাদের তরিকাই ঠিক নেই। শুধু হিন্দু না, এইভাবে শত শত বিধর্মী যারা আছে, তাদের তো বহির্ভূত সন্তান অধিকাংশ পশ্চিমা দেশগুলোতে দেখবেন যে তাদের এই বিবাহ প্রসেসিংটা তাদের নাই। হ্যাঁ, আছে, কিন্তু ইসলাম সমর্থিত নয়। এবং তারা কি বিয়ের আগেই বাচ্চা কাচ্চা নেয়, ছেলে মেয়ে নিয়ে জন্ম দিয়ে তারা ছেড়ে দিয়ে রাখছে। এগুলো কি, তারা কি করে, ওই নেশা করে। তারপরে তারা বিভিন্ন ধরনের মাদক আসক্ত, জিনায় আসক্ত, সমকামিতায় আসক্ত। এবং তারা কি, শুধু সমকামিতা নয়, তারা আহ, এমন এমন জঘন্যতম এই সংস্কৃতি তৈরি করে এই পৃথিবীতে, শয়তানের পূজা করে, যেটা পুরোপুরি আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। এই জন্য ইসলাম ইসলাম বহির্ভূত কোনো সম্পর্ক বা ইসলাম সমর্থিত আহ, মানে কোনো ইসলাম সমর্থিত ছাড়া কোনো সম্পর্ক করা বা বিবাহ, এটা জায়েজ নাই। এবং এটা থেকে যে যে বাচ্চা পয়দা হবে বা যে ডালপালা, যে গাছের চারা জন্মাইতেছে, সব কিন্তু এই বৈধ নয়। এগুলো সব আগাছা আগাছা, এগুলো কি আগাছা। এখন আমরা যে বিষয়টা বলছিলাম, যে পিতামাতা, নেককার সন্তান, পিতামাতা হতে পারেন আপনি জান্নাত কামাই করার সহজ উপায়, সহজ তরিকা। একটা মানুষ, আমরা আগে বলেছি যে আমরা যে বিষয়টা নিয়ে বলতেছি, যে আমরা উল্টা চলি, এবং উল্টা চলার মাধ্যমে আমাদের যে 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 ইয়েটা তৈরি হয়, উল্টা চলার মাধ্যমে আমাদের আহ, যে জীবন প্রণালী তৈরি হয়, সেটা আসলেই আমাদের জন্য জাহান নামের রাস্তাটা সহজ করে দেয়। এবং শুধু তাই নয়, আমরা যে উল্টা চলতেছি, এই উল্টা চলার মাধ্যমে আমাদের কি হচ্ছে, এই দুনিয়াতে আমরা একটা জাহান্নাম তৈরি করছি, এবং দুনিয়াতে অশান্তি এবং তারা সৃষ্টি করি। এবং আমরা হত্যা করতে দ্বিধাবোধ করি না, এবং ভাই ভাইকে খুন করতে দ্বিধাবোধ করি না। হ্যাঁ, স্ত্রী সন্তানকে খুন করতে দ্বিধাবোধ করে না, সন্তান স্ত্রীকে খুন করে। হ্যাঁ, এইভাবে উল্টা। এবং দেখেন, শুধু হত্যাকাণ্ড নয়, হ্যাঁ, আমরা আজকে মিডিয়াতে যে ধরনের, হ্যাঁ, ধর্ষণ দেখতে পাই, যে ধরনের যৌন হয়রানি দেখতে পাই, আমাদের মা বোনদের নিরাপত্তা নাই। হ্যাঁ, সব সময় আমরা এর প্রভাবটাই এখন শয়তানের আহ, যে বীজ রোপণ করে দিয়েছে, এই অবৈধ সন্তানগুলা এখন কি হচ্ছে, তারা বিভিন্নভাবে মুসলমানদের বিরুদ্ধে তারা স্থান নেওয়া থাকে, এবং তাদের কাজ সব সময় মুসলিমদের বিরুদ্ধে তারা বিভিন্ন চক্রান্ত সৃষ্টি করা। আল্লাহর ক্ষমতা সম্পর্কে তাদের ধারণা নাই, ওরা ভুলে যায়। এই জন্য আমরা আসলে ওই আলোচনাতে যাব না। আমরাও সবসময় উল্টা চলি, উল্টা চলার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ক্ষতি টেনে আনি। আমরা নিজেদের মাধ্যমেই সুখ খুঁজে পাই, অথচ সুখের জায়গা থেকে আমরা দূরে চলে যাই, উল্টাটাকে সবসময় পছন্দ করি। আমাদের জীবন প্রণালীকে উল্টাভাবে নিয়ে যায়, শয়তানের চর্চা করি, অন্যের দেখানো পথ মতে আমরা চলি। যার কারণে আজকে আমাদের জিন্দেগিটা জাহান্নাম হয়ে গেছে, দুনিয়াটা জাহান্নাম, এবং আখেরাতের জীবনটাও আমাদের জাহান্নাম। কিন্তু যারা, সবাই তো না, যারা আল্লাহকে চিনে গেছে, রাসূলকে চিনে গেছে, ওই নেক সন্তানগুলা, তারা কি হয়, তারা কিন্তু ঠিকই তাদের দুনিয়া এবং আখেরাত কামিয়াবি হচ্ছেন। আমি মনে করি, যারা পিতামাতার, যারা জান্নাত যেতে চান বা জান্নাতে যাওয়ার জন্য যারা চাইতেছেন যে আমি জান্নাতে যাব, তো আমি মনে করি তুমি তোমার পিতামাতাকে খেদমত করো। আল্লাহ এমনও বলছেন, যদি নামাজ পড়া অবস্থায় তোমার পিতামাতা তোমাকে ডাকে, বলে যে হে সন্তান, তার আওয়াজের ভিতরে এমন কোনো সুর শুনতে পাও যে সে সে বিপদে আছে, সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর আল্লাহকে আল্লাহর সামনে থেকে চলে এসে পিতামাতার কাছে উপস্থিত হওয়া। তাহলে এখানে এর থেকে কঠিন কথা আর কি আছে, যে পিতামাতা কত মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা। এর মধ্যে হাদিসও আছে, আল্লাহ অনেক বর্ণনায়, যে মাতা পিতার মর্যাদা
আহ, মা মায়ের মায়ের মর্যাদাটাকে তিনবার বলা হয়েছে। কেন বলা হয়েছে? মায়ের মর্যাদাটা তিনবার বলা হয়েছে কেন? কারণ এমনি এমনি নাই। পিতামাতা, পিতার পিতার হক তো আছেই, পিতার অধিকার তো আছে, পিতার ব্যাপারে বলা হয়েছে। তিনবার বলা হয়েছে মাতা, তোমার মা, তোমার সম্মান সব থেকে বেশি মর্যাদার অধিকারীকে, সম্মান পাওয়ার যোগ্যকে, তোমার অম্মি, অম্মি। তোমার মায়ের মধ্যে আল্লাহ তালা কিছু একটা ভালোবাসার একটা দিয়ে গেছে। শুধু মা না, একটা মেয়ে জাতিকে আল্লাহ তালা দিয়েছেন। মেয়ে জাতিদের ভিতরে একটা আল্লাহ তালা একটা ভালোবাসার একটা ডিভাইস ঢুকাই দিয়েছেন। মেমোরি কার্ড যেটা আমরা বলি, সিম্পল মেমোরি কার্ড, বেশি বড় না। আল্লাহ তালা মেয়েদের ভিতরে একটা সিম্পল মেমোরি কার্ড ঢুকাই দিয়েছেন। হুম এই সিম্পল মেমোরি কার্ড, এটার কারণে এই মেয়ে জাতিরা, এরা হলো ভালোবাসা প্রবণ, এবং শুধু তারা মায়াবী, মায়াবী, এবং তারা শুধু মায়াবী না, এবং তারা আদর ও স্নেহর পাত্র। কেমন? কারণ তাদের ভিতরে এই মায়া আছে বলেই আমরা গড়ে উঠি, বড় হই, আমাদেরকে লালন পালন করে। নয়তো আমাদের অধিকাংশ অধিকাংশ পরিবার থেকে এই সন্তানাদি এগুলা ইয়ে হয়ে যেত, তারা ধ্বংস হয়ে যেত। কারণ এই শুধু পিতামাতার কারণেই আজকে সন্তান সুসন্তান হিসেবে গড়ে ওঠে। শুধু সুসন্তান হিসেবে গড়ে উঠে, বড় হয়, লালন পালন করে পিতামাতা, তাদেরকে, আমাদেরকে এই ভবিষ্যৎকে উজ্জ্বল করার প্রধান হাতিয়ার হিসেবে তারা তাদের জীবন, যৌবন সব ব্যয় করে থাকে। পিতামাতার মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে যে কোনো মুহূর্তে জান্নাত কামাই করতে পারি, যে কোনো সময়। যদি পিতামাতা বেঁচে থাকে, যাদের বেঁচে আছে, এখনো সময় আছে, পিতামাতার দোয়া কিন্তু সব কাজে লাগে। তিন ব্যক্তির দোয়া কাজে লাগে, তিন ব্যক্তি। এই বর্ণনা, এই হাদিস, এগুলা আলেম ওলামা যারা আছে, আমাদের প্রিয় শায়েখরা যারা আছে, হক্কানি আলেমরা আছে, এনারা এই পিতামাতার গুরুত্ব সঠিক পথের বর্ণনা দিতে দিতে মানুষের এখন ওয়াজ সবার মুখস্থ হয়ে গেছে। কিন্তু আমরা মানি না ভাই। তারপরেও এত ওয়াজ করে, এত মাহফিল, এত কিছু, এত তালিম, এত তাবলিগ, তারপরেও কি আমরা মানতেছি না? আমাদের কি, তাহলে আমাদের বোঝা গেল যে আমরা জানি কিন্তু মানি না। এখন মানার ক্ষেত্রে আমাদের এখন পুরোপুরি বাস্তবায়নে আনতে হবে। ঠিক আছে? আমরা মানলেই কামিয়াবি হব। তো ঠিক আছে, এখন যে জিনিসটা সেটা হচ্ছে, আপনি যদি আপনার পিতামাতাকে, যদি আপনি আপনার বৃদ্ধকালে যদি আপনি তাদেরকে সেবা যত্ন করেন, গুরুত্ব দেন, তাহলে আপনি জান্নাতের সুমাকান, উচ্চ মাকান, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। কারণ এই মুহূর্তে আমাদেরকে এই উপায় ছাড়া আর কোনো রাস্তা নাই। কারণ আগেরকে নবী রাসূলরা, তারা ইসলাম বা দিন কালেমা গ্রহণ করার জন্য তারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন। কিছু আমাদের মায়েরা, 10 মহীয়সী নারী, তারা জান্নাতের টিকিট পাইছেন, এবং অসংখ্য সাহাবীরা জান্নাতের টিকিট পেয়ে গেছেন। কিন্তু আমাদের এই মুহূর্তে, এই পরিস্থিতিতে, এই বর্তমান জামানায় পাওয়া সম্ভব নয় জান্নাতের টিকিট।